আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইসলামিক আলোচনা শুনব, যা আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয় একটি আলোচনা। পুরো ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। আশা করি ঈমানি শক্তি আরও বৃদ্ধি পাবে। চলুন তাহলে মূল্যবান বক্তব্যটি শুনে আসি। যাওয়া বলো, হুজুর আমি লেখাপড়া করি, প্রতিদিন সকালবেলা আসি, সন্ধ্যার আগে আপনার এখান থেকে যাই, যায় দেখি জনম দুঃখিনী মা ইফতার করে যায় নামাজের মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদে। আমি তখন মাকে দেখি, মা দোয়া করে, কিন্তু হুজুর বড় কষ্ট। আজকে অনেক দিন হয়ে গেল মার সাথে খানা খাই না। আজকে নিয়ত করেছি মার সাথে খানা খাবো। আপনি দয়া করে একটু আমার আগে ছুটি দিয়ে দেন। মাদ্রাসা থেকে ওয়াজ করনি, ছুটি পাইলেন, ছুটি নিয়ে বাড়ি আসলেন। বাড়ি আসিয়া আড়ালে দাঁড়ায় রইলেন, দেখে যে মা কি করে। দেখলো মা দূর থেকে আসলো, আসিয়া রুটিখানা আসল থেকে বাঁধিয়া আসল থেকে নামায় একটা পাতিলের উপরে রাখলেন, খুরমাটা রাখলেন, এক গিলাস পানি নিলেন। যখন আজান পড়ে গেলেন, জনম দুঃখিনী মা পানিটা খেয়ে বলেন, আল্লাহ সারাদিন উপর ছিলাম, এই পানিটা খেয়ে আমি রোজা ভাঙলাম। আল্লাহ আমার মাসুম বাচ্চা, আল্লাহ আমার সন্তান কোরআনের জ্ঞান শিক্ষা করতে গিয়েছে, আল্লাহ আমার মাসুম বাচ্চা কোরআনের জ্ঞান, কোরআন পড়ে, আল্লাহ কত কষ্ট হয়, বেরেনে কত চাপ পড়ে, না জানি একটা রুটিতে আমার সন্তানের পেট ভরে না, একটা খুরমায় সন্তানের পেট ভরে না। আল্লাহ আমি যার বাড়িতে কাজ করি সে তো দুটি রুটি দেয় না, আমিও আর পারছি না, গায়ের বল পড়ে গেছি। আমি কেমনে করি সন্তানের এইভাবে লালন পালন করব? একটু পানিটা খায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলে, জনম দুঃখিনী মায়ের এই প্রার্থনা দেখি একটা দড়িয়ে এসে মাকে বলে, মা মারে সত্যি করে বলো মা, তুমি যে বাড়িতে কাজ করো সে তোমাকে বিনিময় কি দেয়? বাবা রে আমি লুকাইব না, আমি আর পারছি না রে বাবা, আমি লুকাইব না, তোর কাছে লুকাইব না। যে বাড়িতে আমি যাতা ঘুরাই, সারাদিন যাতা ঘুরাইয়া একটা করে রুটি পাই, একটা করে খুরমা পাই বাবা, আমি সেখানে যা যখন যাতা ঘুরাইতে যায় বালতি দিয়া পানি উঠায় এক গিলাস পানি পান করি, এক কোটি পানি পান করি, আবার ওই পানি পান করিয়া কি করি, শুরু করি রোজা রাখা শুরু করি। ওই সেহরির সময় আমি পানি দিয়া রোজা করি, রোজা রাখি, আবার পানি দিয়ে ইফতার করি। বাবারে ওই রুটিটা তোমার জন্য রেখে দিই, তুমি পেট ভরে খাওয়া। আর বাবা আমি মুরব্বী মানুষ, আমার ক্ষুধা লাগে না, পেট ভরা আমি খাই না, এই জন্য খাই না। জনম দুঃখিনী মায়ের মুখের মধ্যে দুটি চুমা দিয়ে ডাক দিয়ে বলে, মা মা গো, মাগো তুমি যদি পানি খেয়ে রোজা রাখতে পারো, রোজা ভাঙতে পারো, মা আমি কেন পারবো না? আজ থেকে আর এই রুটি আমি খাবো না রে মা। মাকে অর্ধেক ভাগ করে দিলেন, খুরমার অর্ধেক ভাগ করে দিলেন, বললেন মা গো, ও মা তুমি যাও, আগামী দিন দাবি করবা যে আমার একটা সন্তান আছে, এই সন্তানের জন্য একটা করে রুটি বেশি দেয় কিনা মা চেয়ে দেখবা। যে চলে গেলেন, ইহুদির বাড়ি চলে গেলেন, যে বললেন বাবু মা গো, আমার কলিজার টুকরা সন্তান মাদ্রাসায় লেখাপড়া করে, একটা রুটি যদি বাড়ায় দিতেন আমার সন্তানটা খেয়ে লেখাপড়া করতে পারতো। মা কি করলেন, মাকে ধমক দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। এসে দেখে ওদিন আসলেন বাদান, আসিয়া দেখে ঘরের মধ্যে কোনো খাবার নাই। ওয়াসকনি মাদ্রাসা থেকে এসে দেখে কোনো খাবার নাই, পানি নাই, কোনো খুরমা নাই। মা জননী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। মায়ের কান্না দেখে আর সন্তান ডাকতে বলে, মা মা গো তুমি কেন কান্দো? বলে বাবা আজকে আমার কাজ দেয় নাই, কাজ দেয় নাই, খুরমা আমি আজকে খুরমা আনতে পারি নাই, তোমার জন্য রুটিও আনতে পারি নাই। বাবা তুমি কি
খাবে, এই জন্য কাঁদতেছি। সন্তান বলে মা গো, ও মা তুমি না ধৈর্য ধারণ করা শিক্ষা দিছো আমারে মা গো, সেই মালিকই আমারে খাওয়াইবি, মালিক আমারে পড়াইবে মা গো। মা গো তুমি টেনশন করো না, আমিও না খেয়ে থাকবো মা গো, আগামী কাল থেকে আমরা কারুর কাজ করব না মা গো। তুমি দেখো কোনো সম্পদ আসেনি ঘরের মধ্যে। মায়ের আর একটা বালা ছিল, গাতের বালাটা, এই বালা বিক্রি করি একটা গরু একটা ছাগল কিনলেন, বকরি কিনলেন। বকরি কিনিয়া বলে মা, যে মহল্লার মানুষ আমাদেরকে ভালোবাসতে জানে না, ক্ষুধার্তকে খানা দিতে পারে না, সেই মহল্লার মধ্যে আর থাকবো না রে মা, চলো আমরা এই বকরিটা নিয়ে জঙ্গলের মধ্যে চলে যাই। ওয়াজ করে চলে গেলেন পাহাড়ি অঞ্চলে জঙ্গলের মধ্যে মাকে নিয়ে। সারাদিন ওই বকরিরা লালন পালন করে। মা জননী ওই বাদানরে, মা জননী কে ওই দুধ দোয়ান করে, বকরির দুধ দোয়ান করে, এটা দুই মায় প্রতি ভাগ করে খায়। আর সারাদিন পরে অদ্ভুত ওয়াজ করে জিকির করে, মাও জিকির করে, আল্লাহর জিকির করে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মনে আসেনি এই পর্যন্ত রেখে গেলাম। হযরত ওয়াজ করণীর বাবা মারা গেলেন। ছোট ওয়াজ করণী মক্তবে পড়ে আলিফ বা তা সা। ছোট্ট মানুষ কেবল পড়ে কোরআনের, কেবল কোরআন থেকে পড়ালেখা করে, কোরআনের হরফগুলো মুখস্থ করে। জনম দুঃখিনী বাবা মারা গেলেন। বাবা মারা যাওয়ার পর ওয়াজ করণী একাকার হয়ে গেলেন। মা জননী চোখের পানি ছেড়ে কান্দে আর ডাকতে বলে, আমার আল্লাহ, তুমি আমার স্বামীরে নিয়ে গেলা, এখন আমি এতিম সন্তান রে কেমনে আমি লালন পালন করব? খাবারের কোনো ব্যবস্থা নাই, আমি তাকে কেমনে আমি লেখাপড়া করাইব, কেমনে আমি তোমার আল্লাহ আল্লাহ আমি মেয়ে মানুষ হইয়া, মহিলা মানুষ হইয়া সন্তানের এই ভার আমি কেমনে সহ্য করব? ওয়াজ করে বাড়ি এসে বলে, মা মাগো, মাগো তুমি কান্দবা না, ও মা আমি আজ থেকে দোকান চালাবো। ওয়াজ করনি বলে মা গো, মা বলে বাবারে তুই ছোট্ট মানুষ, কেমনে তুই দোকান চালাবি, দোকান চালাতে পারবি না। ওই মা গো তুমি চিন্তা করো না, আমি দোকান চালাবো। মা জননী কি করলেন, দরদি ভাইরা, এই ছোট্ট মানুষটার হাতে দোকানের ব্যবসা দিয়ে দিলেন। এমনি আর আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে রে বাবা। শুনিলেন, আজকে যারা সুদখোর আছেন, ঘুষখোর আছেন, ভালো করে জেনে নেন, আল্লাহ সুদকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে। ওয়াজ করে ছোট্ট বেলায় ব্যবসা শুরু করে দিলেন। মায়ের একটা বালা বিক্রি করিয়া, দুইটা বালা ছিলেন মায়ের, একটা বালা বিক্রি করিয়া দোকানে কিছু কাপড় উঠাইলেন। মা সহযোগিতা করে, বাড়ি থেকে লিখে দেয়, বাবা এই কাপড়ের এই দাম, এই কাপড়ের এই দাম, তুমি লিখে দিলেন। জনম দুঃখিনী মা দোকানে যে ছোট্ট মানুষটা বসে, দোকানের মধ্যে যায় বসে, মায়ের হুকুম পালন করে। এদিকে মা জননী সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়ে, মা জননী কোরআন তেলাওয়াত করে। ছোট বাচ্চা মাসুম বাচ্চা মক্তব থেকে ফিরে যাইয়া দোকানের মধ্যে বসে বেচা কিনা করে। সারা দিন ভরে মা জননী রোজা রাখে। জনম দুঃখিনী মা অভাবের সংসার, চিন্তা করে দিনের বেলা যদি খানা খাই তাহলে আমি সন্তানকে লালন পালন করতে পারবো না। এক আমার মাওলার বন্দেগী হয়ে যাবে, আল্লাহও রাজি হয়ে যাবে। দ্বিতীয় কিছু খানা মজুদ থাকবে, এটা খাওয়াই আমি সন্তানরে মানুষ করতে পারবো। এ বাবারা দিলের কান্ডা লাগা শোনো। হঠাৎ একদিন এইভাবে চলতে লাগলেন, কিছুদিন সাহেবার দোকান চলতে লাগলেন। হঠাৎ একদিন রাত্রি ওয়াজ করে দোকানটা চুরি হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। মরার উপরে খাড়া। হযরত ওয়াজ করণীর দোকানের যত কাপড় ছিল সমস্ত কাপড়গুলো চুরি হয়ে গেল। বাড়ির যখন মক্তব থেকে লেখাপড়া করে, মাদ্রাসা থেকে লেখাপড়া করে যখন দোকানে গেলেন, যা দেখে দোকানের ছাপটা খুলিয়া দেখে রে দোকানে কোনো কাপড় নাই, সমস্ত কাপড়গুলো চোরে চুরি করে নিয়ে গেছে। বাড়ি আসলেন, জনম দুঃখিনী মায়ের কাছে বলে, মা মাগো, মাগো আমার দোকানের মাল চুরি হয়ে গেছে। জনম দুঃখিনী মা সান্ত্বনা দেয়, ডাকতে বলে, বাবা এই সম্পদের মালিক আমার আল্লাহ, দেওয়ার মালিক আমার আল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমারে পাঠাইছে
ধৈর্য ধারণ করো বাবা, ধৈর্য ধারণ করো, আল্লাহ সাহায্য করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ দরদি বন্ধুরা শুইনা নাও, ওয়াজ করনি ক্ষুধার্ত অবস্থায় 3টা দিন কেটে যায় রে। মা জননী বলে বাবা কষ্ট পেও না, দুঃখ পেও না, আমি মানুষের বাড়িতে কাজ করব। আল্লাহু আকবার। ওয়াজ করনির মা সারাদিন রোজা রাখিয়া ওয়াজ করনি মাদ্রাসায় পাঠায়া দেয়। অনেক গরিবের সন্তানেরা মাদ্রাসায় লেখাপড়া করে। বিশ্বাস করবেন না, মাদ্রাসায় যাবেন দেখবেন গরিব মানুষের ছেলে মেয়েরা বেশি মাদ্রাসায়, আর বাগান বৃদ্ধ আশ্রমে যাবেন যা দেখবেন ধনীর বাপ মা বেশি বৃদ্ধ আশ্রমে। জোরে বলেন ঠিক কিনা? গরিবের সন্তান পাওয়া যায় মাদ্রাসায়, আর ধনীদের বাপ মা পাওয়া যায় বৃদ্ধাশ্রমে। কোন হাফেজ সাহেবের মারে পাবেন না, কোন বাজান মৌলানা সাহেবের মা বাবারে বৃদ্ধাশ্রমে পাবেন না, যা কোন রিক্সা চালকের বাপ মারে বৃদ্ধাশ্রমে খুব কম পাবেন। কিন্তু অনেক চাকরিওয়ালা টাকাওয়ালা বাড়িওয়ালাদের মা বাবা বৃদ্ধাশ্রমে সে জীবনটা কাটায়। কারণ কোরআনের জ্ঞান না থাকার কারণে, হাদিসের জ্ঞান না থাকার কারণে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। বাবা বাবাকে বাড়ি থেকে বাড়ি করে দেওয়া হয়েছে, তাদের ঠিকানা হয়েছে সর্বশেষে বৃদ্ধ আশ্রমে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, ওয়াজ করনির মা কোথায় জাতা ঘুরাইতে গেলেন, জাতা এখন তার জাতা নাই, জাতা ঘুরায় আঠা বানায়। জাতা ঘুরায় আমরা কি আগের যুগে দেখেছি? আমরা হয়তো আপনারা অনেকে দেখেন না, আমার ভাগ্যের সৌভাগ্য হয়েছিল দেখেছি। জাতা ঘুরায়া ঘুরায়া ডাল ভাঙ্গে, দেখছেন? ডাউল ভাঙ্গে জাতা ঘুরায়, দুইটা বড় বড় এরকম চ্যাপটা মাঝখানে ডাউল দেয়, আর ওই জোরে জোরে গুল্লি দিলে ভেঙে যায়। ওই জাতা ঘুরায় সারাদিন বলে জাতা ঘুরায় চাকরি নিলেন ওয়াজ করনির মা। একটা করে রুটি পাবে আর একটা করে খুরমা পাবে। এটার বিনিময়ে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করবে। ওয়াজ করনির মা এভাবে কাজ করতে লাগলেন। প্রতিদিন একটা করে খেজুর, একটা করে খুরমা, একটা করে রুটি ওয়াজ করনির জন্য রেখে দেয়। ওয়াজ করনি স্কুল থেকে মাদ্রাসা থেকে এসে দেখে একটা রুটি একটা খুরমা, প্রতিনিয়ত একটা করে খুরমা, একটা করে খেজুর, একটা করে রুটি পায়। ওয়াজ করনি চিন্তা করে একটা বাড়তি হয় না, কমও হয় না, কারণটা কি? একটু খবর নেওয়া লাগবে। মা কেন আমার জন্য দুটি কেন খুরমা রাখে না? আমার মা কেন রুটি অর্ধেক রাখে না? কেন রুটি কি রাখে না? কেন রুটিটা দুইটা রুটি রাখে না? কারণটা কি আমার জানতে হবে। ওদিন ওয়াজ করনি উস্তাদের কাছে যায়, বলেন হুজুর আমাকে একটু ছুটি দেন, আমি বাড়িতে যাব। হুজুর বলেন বাবা কেন বাড়ি? প্রিয় দর্শক, দিনের এই সহজ ও সুন্দর কথাগুলি যদি আপনার ভালো লেগে থাকে তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অন্যের মধ্যে শেয়ার করুন, যাতে তারাও সবের অংশীদার হতে পারে। চলুন বাকি আলোচনা শুনে আসি। বকরিগুলো হঠাৎ করে একদিন ওয়াজ করনি মা অসুস্থ হয়ে গেলেন, প্যারালাইসিস হলেন। জনম দুঃখিনী মা প্যারালাইসিস হয়ে পড়ে গেলেন। ওয়াজ করনি কান্দে, আল্লাহ আমি এখন কি নিয়ে বাঁচবো, কি করব? প্রতিনিয়ত মাকে সেবা করে, দুধ দোয়ায়, খাওয়ায়। হঠাৎ করে হযরত ওয়াজ করনি একদিন হঠাৎ করে দেখে বকরিটাও হারায় গেছে। এদিকে মা অসুস্থ, বকরিটাও হারায় গেছে। বকরি খুঁজতে খুঁজতে ওয়াজ করনি সারা দিন চলে যায়। সন্ধ্যা গনিয়ে আসছে, দেখে এক জঙ্গলের ভিতরে একটা মুরব্বী মানুষ জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। উনি আস্তে আস্তে করে তার কাছে গেলেন।
যে বললেন, কে গো তুমি? আসসালামু আলাইকুম। দরবেশ বাবা, কে গো আপনি? কয় কে তুমি? কয় আমি ওয়াজ করিনি। কয় আপনি কেন এখানে? কয় আমার একটা বকরি হারায় গেছে, আমি মাকে নিয়ে বড় কষ্টে আছি, আমার বকরিটা একটু কি করেন, আমার বকরিটা তো খুঁজে পাই না। বলে বাবা যাও জঙ্গলের ভিতরে, যাও জঙ্গলের ভিতরে। এবার জঙ্গলের ভিতরে যা দেখে বকরি জঙ্গলের ভিতরে পাতা খাইতেছে, গাছের লতা পাতা খাইতেছে। বকরিটারে নিয়ে চলে আসলেন। এবার সারা রাত পরে ওই পাগলের কথা মনে পড়ে গেল। হযরত ওয়াজ করেনি, সারাদিন পরে ওই বকরি নিয়ে জঙ্গলের কাছে যায়, আর ওই পাগলটার কাছে যিনি আল্লাহর আশিক পাগলের সাথে দুজন সারাদিন বসে বসে জিকির করে, ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা। এ ভাইরা আমার, বন্ধুরা, জিকির করতেছিলেন। জিকির করতে করতে মা জননী সারাদিন ধরে জিকির করে, আর সন্ধ্যা লাগলে মায়ের কাছে আসিয়া মায়ের সেবা যত্ন করে। মা জননীর পায়খানা মোছায়া দেয়, পায়খানা প্রস্রাব বিছনার মধ্যে করে মা জননীকে সেবা যত্ন করে। হযরত ওয়াজ করুন এত সুন্দরভাবে সেবা যত্ন করে। হঠাৎ করে একদিন শুনতে পাইলেন হযরত ওয়াজ করুন কি যেন বলে, ওয়াজ করুন তুমি জিকির করো, পাগল হয়েছো, তুমি কি খবর রাখছো নি? রাহমাতুল লিল আলামিন আমার নবীজি যুদ্ধের ময়দানে যা দাঁত হারায় ফেলেছে, দান শহীদ হয়েছে। ওয়াজ করে নবীজিকে এত ভালোবাসলেন, ভালোবাসিয়া কারে আমার নবীজি আমি ভালোবাসি, আমার নবীজির কোন দাঁতটা ভাঙছে আমি জানি না। ওয়াজ করে নিজে পাথর হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে একটা নয় দুটি নয়, সানাই উলিয়া সানাই সুপনার সমস্ত দাঁতগুলো পাথর দিয়া ভেঙে ফেললেন। একটা নয় দুটি নয়, করতে করতে 32টি দাঁত রাখলেন না। আরে আমার নবীজি খানা খাইতে কষ্ট হবে, আমি ওয়াজ করি দাঁত রাখবো না, আমার নবীজির কষ্ট হবে, সেই কাজ আমি করবো না। আমি নবীর আশিক হইয়া নবীর প্রেমে আমি পড়িয়া দাঁত রাখবো না। এ মুসলমান শুনে না, কিন্তু পাগল হয়ে গেলেন, উনি যাইতে পারেন। এদিকে কেমনে যাবে? মা অসুস্থ, মাকে থুয়া কেমনে যাবে? বলে ওয়াজ করনি রে, তোর মা জননী এখানে অসুস্থ, দিকে রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানের জন্য ডাকে। ওয়াজ করনি যেতে পারলেন না, কারণ নবীজির জন্য কাঁধে প্রাণটা কাঁধে যেতে পারলেন না। অসুস্থ মাকে রেখে কেমনে যাবে? কয়েকটা বছর এইভাবে কাটাইলেন। প্রতি বছর হজে যাবে, যাইতে পারে না, কারণ হাঁটবে কেমনে করে? মাকে নিয়ে সারাদিন ভরে কিসে রাখে? মাকে একটা ঝুলার মধ্যে উঠাইলেন, একটা ঝুলা বানাইলেন, সেই ঝুলার মধ্যে মাকে নিয়ে সারা রাত ভরে সারাদিন ভরে যত্ন করে রাখে। সারাদিন ভরে মাকে আর নিচেই রাখে না, মাকে ওই ঝোলার মধ্যে রেখে দেয়। আর সুখ যখন প্রস্রাব পায়খানা করে আবার এই ঝোলাটা পরিবর্তন করে, মায়ের কাপড়টা বদলায় দেয়। মা কষ্ট পাবে বলে মাকে মাটিতে শোয় না, সারাদিন ভরে মাকে ঘাড়ের মধ্যে নিয়ে টানে। ওদিকে রাহমাতুল লিল আলামিন বাবা নবীর প্রেমে কিন্তু দাঁতটা হারাইলেন। আমার নবীজি সাহাবীদেরকে ডাকলেন, বাবা অনেক লম্বা ইতিহাস, সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিব, চিরদিন থাকবো না। যাবার আগে আমি তোমাদের একটা বকশিশ দিতে চাই, যাবার আগে আমি তোমাদেরকে আমার গায়ের জুব্বা মোবারক, আমি তোমাদের মধ্যে একজনকে আমি এটা দান করতে চাই। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী সাহাবীরা বলে, হুজুর এই লোকটাকে? নবীজি বললেন, শুনে নাও, তার পরিচয় আমি দিয়ে যাই। তার বাবার নামেই, তার মার নামেই তার গঠন হবে, তার বর্ণ হবে, তার চেহারা হবে শ্যামলা কালার, মানুষটা হবে মিডিয়াম, না বড় না ছোট, মিডিয়াম বর্ণ হবে, বুকের পাটাটা হবে উঁচু, একদম সিংহ পুরুষের মতো হবে। হাতের মধ্যে লাঠি ঘুরাইয়া বকরি চড়াইতেন, ওই হাতের মধ্যে একটা পাউডের দাগ হয়ে গেছে, পাকুড়ের দাগ হয়ে গেছে। ওয়াসকনির কানের নিচে একটা তিলা আছে, জোরে বলো মারহাবা। বুঝে নিয়ে নবীর আশিকের প্রেম। মৌলবীরা হন বাবা, অনেক ওয়াজ আছে, করতে পারতাম না, নিজস্ব দেহ কুলাচ্ছে না, আর কথা বলতে পারতেছি না, এই জন্য বাবা গল্প করেই কাটাই আজকে, যেটুকু যে সময় পেয়েছি একটু কথা বলে যাই। আমার দাদু ভাইয়েরা
কানের নিচে একটা তিল আছে, সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। দুই বুকের মাঝখানে এ মুসলমান, যেখানে মানুষের বাম দুধের নিচে একটা হাড়, এই হাড়টির নিচে একটা গোস্ত, গোস্তটা আরবিতে বলা হয় কল, ইংলিশে বলা হয় হার্ট, বাংলায় বলা হয় হৃৎপিণ্ড, আরবিতে বলা হয় কল। এই কলবের এই গোস্তটার উপরে একটা তিলে আছে, নীল বর্ণ তিলা। এই তিলাটা ওয়াসকুনি যখন কাপড় খোলে রাত্রে, এই তিলার এত নূর সংখ্যায়, এই নূরের বাদান কলবের উপরে যে তিলাটা থাকে, এই তিলাকের নূরে হযরত ওয়াসকুনির অন্ধকার ঘর আলোকময় হয়ে যায়। জোরে বলো মারহাবা। চুলগুলো থাকবে কুকরানো মুকরানো, চুল থাকবে কি কুকরানো চূড়ানো, চুলগুলো থাকবে কুকরানো মুকরানো, বুড়োটা থাকবে টানা বুড়ো, এই বুড়োর মধ্যে কোনো ফাঁক থাকবে না, জোড়া বুড়ো থাকবে। জোরে জোরে বলেন মারহাবা। ওয়াজ করে একটু তুতলা থাকবে, কারণ সে কথা বলতে গেলে একটু কষ্ট পায়, কারণ নবীরে পায়া নবীরে না পায়া সে কইয়া নিজে যত কষ্ট করেছে কঙ্কাল হয়েছে। ওয়াজ করে পায়ের মধ্যে ওই বকরি চড়াতে যাইয়া পাহাড়ে একটা আঘাত খায়, ওয়াজ করে ডান পায়ের আঙ্গুলটা ফেটে গিয়েছিল, ওই আঙ্গুলের মধ্যে চাড়ার মধ্যে দ্বিখণ্ডিত আছে। নবীজি সব খোদায় ভাবে আর সুন্দরভাবে বলে দিলেন। সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেলেন। সাহাবীরা বলে, হুজুর উনাকে কি আপনি দেখেছেন? নবী কয়, হ্যাঁ আমি দেখেছি। বলে, হুজুর শরীয়তে না মারেফাতে দেখেছেন? নবী কয়, না আমি তাকে শরীয়তের চোখ দিয়ে দেখি নাই, তবে ওয়াসকুনির সঙ্গে আমার একাধিকবার আলাপ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর প্রেমের ডরি বান্দরে মদিনার। গজল না, গজল না, গান গাইতে গেলে ওয়াজ শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আজ আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আগামী ভিডিওতে এমন নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।